সরাসরি একবার চলে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে সদ্য যিনি নির্বাচিত হয়েছেন মমতা বালা ঠাকুর। তিনি মমতা বালাদি মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। মমতা বালাদি, সিএ অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে গেল, তার নোটিফিকেশন জারি হয়েছে, আপনার প্রতিক্রিয়া? রাজনীতি একটা চক্রান্ত, তার কারণ হচ্ছে এই 5 বছর ধরে মানে আইন পরিণত হওয়ার পরে সেটা কার্যকরী করতে পারেনি এবং সেটাকে একেবারে ইলেকশনে ঠিক একেবারে মোড়তে হয়তো 1-2 দিন বাকি আছে। তার মানে এখনই এটা চালু করা মানে হচ্ছে যে তারা ভেবে দেখেছে যে মতোরা আমাদের কাজ শেষ করে গেছে, তাকে আবার যাতে আবার আমাদের 2024-এ আমাদের কাছে ভোট দেয়, তার জন্য এই পরিকল্পনা করে এটা আইনে পরিণত হচ্ছে। আপনাকে বলুন যেটা যে আজকে যে চালু মানে এটা যে চালু করলো, কিন্তু এখনো কিন্তু তার কিন্তু কি মানে পদ্ধতি, তার যে কি কি সেখানে লাগবে, আমাদের কি ডকুমেন্ট দিতে হবে, সেটা কিন্তু এখনো সেটা কোনো কিছুই কিন্তু সামনে আসেনি, তুলে ধরেনি। এবং ইলেকশন যখন এটা চালু হয়ে যাবে তখন বলবো যে এখন আমরা ইলেকশনের পরে হবে না। তা আমরা আমাদের একই কথা যে ললিপপ দেখানোর মতো একটা পরিস্থিতি। কিন্তু মমতা বালাদি, আমরা তো দেখেছি যে এরপরে ঠাকুরনগরে সেখানে উৎসবের আবহ শুরু হয়ে গেছে এবং যদি আমরা দেখি যে নির্দিষ্টভাবে যে পোর্টালে, এটা সরাসরি পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, এ নিয়ে ধোঁয়াশার কি আছে? আপনাকে না আপনি বলছেন যে ঠাকুরবাড়িতে আপনি তো ফিজিক্যাল নেই, এখানে ফিজিক্যাল তো আমরা সকালবেলাতে এখানে আছি। আজকে মূল হচ্ছে হরি ঠাকুরের জন্মদিন, যে দিনতে উনি ইংরেজি তারিখ হিসেবে জন্মগ্রহণ করেছিল, তার আজকে জন্মদিন পালন হচ্ছে। আর সন্ধ্যার সময় যেটা হয় প্রতিদিন এখানে পুজো হয়, প্রতিদিন সেখানে আমরা দেখিনি। আমরা তো ঠাকুরবাড়ি এখনো রয়েছি, এখন এখানে ফিজিক্যাল আমরা আছি, কিন্তু আমরা দেখিনি যে ঠাকুরবাড়িতে কোনো লোক এসে আনন্দ ফুর্তি করছে। আমরা কিন্তু কাউকে দেখিনি যে এই চালু হওয়ার পরে যে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঠাকুরবাড়িতে এসে এখানে আনন্দ করছে, সেটা কিন্তু আমরা দেখিনি। আমি ফিজিক্যাল এখনো ঠাকুরবাড়িতে আসি। কিন্তু মমতা বালাদি এটা কি অস্বীকার করতে পারেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সিএ চেয়েছেন এবং অবশেষে তারা সিএ পেলেন? আমরা অস্বীকার করছি না, শুনুন, অস্বীকার করছি না। তার কারণ হচ্ছে যেটা যে 2003 সালে যে কানুন তৈরি করেছিল যে জন্মসূত্রে নাগরিক হতে পারবে না, মা বাবার ডকুমেন্টস লাগবে, তাদের নাগরিকত্ব হতে হবে, তাহলে সেখানে তারা বিজেপি সেটা ক্যান্সেল করেছিল এবং তারা একটা আইন করেছিল যে সেটা হচ্ছে আপনার অনুপ্রবেশকারী। তো সেখান থেকে আজকে আমরা লড়াই করতে করতে বড় মা নেতৃত্বে, আমার শাশুড়ি বড় মা বিনাপানি সকলের বড় মা এবং আমার হাজবেন্ড কপিল কৃষ্ণ ঠাকুর মতো মহাসংঘের সংঘাধিপতি 2004 সালে ঠাকুরবাড়িতে প্রথম আন্দোলন করে, অন্বেষণে বসে। সেখান থেকে যে লড়াই করতে করতে এখানে আমাদের একটাই দাবি, কোনো শর্ত থাকবে না। কিন্তু যে এটা করছে অনলাইনে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। এবার ভারতের প্রধানমন্ত্রী যা যা ডকুমেন্ট, আমাদেরও সেই একই জিনিস মতো হবে, তাহলে নতুন কি ডকুমেন্টস আমাদের দিতে হবে। এবার ডকুমেন্ট যদি দিয়ে নিতে হয় তাহলে আমাদের লোকের কোনো ডকুমেন্ট নেই যে তারা দেবে, তার মানে তারা বেনাগরিক হয়ে যাবে। তার মানেই হচ্ছে যে এদের ঘুরিয়ে এনআরসি করা, যাতে এরা বেনাগরিক হয়ে যায়। কেন নাগরিকত্ব হারানোর আশঙ্কা এখানে উঠছে কোথা থেকে? এটা তো নির্দিষ্টভাবে যেটা বলা হচ্ছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসেছেন হিন্দু ধর্মাবলম্বী, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এটাই তো সিএ এর মূল কথা। না মূল কথা সেটাই। তাহলে এইটা যখন আইন করে তারা বলছে, কিন্তু এখনো সেটা 2019 থেকে আজ পর্যন্ত তারা কার্যকারী করতে পারেনি। এখন করছেন সমস্যা কি? কিন্তু এখন এই মুহূর্তে হয়তো কালকে না প্রতিদিন ডিক্লেয়ার হয়ে যাবে। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে তারা কিন্তু সেটা এখনো বলেনি। এবং আমাদের যে দাবিটা ছিল যে নিঃশর্ত, মানে কোনো শর্ত থাকবে না, যারা 2014 সালে 31শে ডিসেম্বর এখানে এসছে তারা আইন করে বলবে যে এরা এই দেশের নাগরিক, তাহলে সেটা কিন্তু এখনো সেটা কিন্তু করেনি। কি কি ডকুমেন্টস লাগবে তারা কিন্তু বলেনি, ক্লিয়ার এখনো বলেননি। বলবেন আসলে কি কোথাও এই মুহূর্তে রাজনৈতিক কারণে এটার বিরোধিতা করছেন এবং কোথাও বিভ্রান্ত করছেন বা করতে চাইছেন? আমি রাজনীতির ঊর্ধ্বে আমি একটা আপনাদের প্রথম কথা বলি, যে প্রথম কথা হচ্ছে আমার পরিচয়, আমি অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। আমি মতবাদের প্রতিনিধি হিসেবে কথা বলছি এবং আমি রাজনীতিতে অনেক পরে 2015-তে আমি রাজনীতিতে এসেছি, কিন্তু এই যে লড়াইটা 2004 সাল থেকে লড়াইটা হচ্ছে এবং সেই লড়াইটার পর আমরা করেছি এবং আগামীতে আমাদের সবটা একটাই, যে যদি কোনো ডকুমেন্ট নিয়ে সেখানে যদি আমাদের আবেদন করতে হয়, আমাদের লোকরা বেনাগরিক হয়ে যাবে এবং আমরা রাস্তায় নামবো, সেটাকে নিয়ে আমরা ধর্নায় বসি।
তো আবেদন করতে প্রবলেম কি আছে? না, আপনার আবেদন করতে প্রবলেম নেই, কিন্তু আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট ছিল সেটা তো আপনার বলতে হবে। নিশ্চয়ই বলা হবে সেটা। সেটা বলতে হবে। তাহলে কি কি, তাহলে তো বলছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকলেই আপনি এই দেশের নাগরিক, সেটা দিতে হয়ে যাবে, সেটা তো বলছে না। মমতা বালাদি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা দেখেছি 2019-এর আগে, যেহেতু এই 2019-এর যে ইলেকশন ম্যানিফেস্টো বিজেপির, সেখানেই এই সিএ ছিল এবং সেই সময় এনআরসি সিএ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। 2019-এ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। এবারে লোকসভা নির্বাচনেও কি মতুয়া মানুষ যারা, তাদের মন জয় করতে পারবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা? সেই আশঙ্কা দেখছেন আপনি সেই আশঙ্কা দেখছেন? আমি সেটা আশঙ্কা আমরা মনে করছি যে আধার কার্ডটা সেটা কেটে দিয়েছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ভয় ঢুকিয়েছে। দ্বিতীয় জিনিস যেটা আজকে এনআরসি যেটা বলছে যে আমরা এস্টিমেট করলাম আজকের থেকে চালু হবে, সেটাও কিন্তু ধোঁয়াশাই আমাদের সামনে। আমরা মনে করি যে আজকে ইলেকশনে ঠিক একেবারে দৌড় গড়ায়, কালকেও ডিক্লেয়ার হয়ে যেতে পারে। আপনার কোনটায় আপত্তি? সিএ কার্যকর হয় আপত্তি, নাকি নির্বাচনের মুখে বিজ্ঞপ্তি জারি হয় আপত্তি? শোনো, ব্যক্তি মমতা ঠাকুরের আপত্তি কোথাও নেই। দেখুন, আমার এখানে আমার বাবা 64 সালে এসেছি, আমার শ্বশুর এখানে 47 সালে এসেছি, কিন্তু আমার সেটা কথা না। আমার কথা হচ্ছে আমাদের যে দাবিটা ছিল যে দেশভাগের বলিতে যারা আমরা আজকে ওদেশ থেকে এখানে এসেছি, আমরা এই দেশের নাগরিক, আমরা ভূমিপুত্র, আমাদের এখানে নাগরিকতার যে ডকুমেন্টস আছে তাদেরও তো আমাদেরও সেই ডকুমেন্টস। তারা ঘোষণা করুক না যে তারা 2021 বিশ্ব করে এসছে, তারা এদেশের নাগরিক, বিল পাস করে সেটা করলে তো হয়ে যায়। তারা যদি এত আমাদের ভালো চায়, এত যদি আমরা কম করতে যাবো কেন? মমতা বালাদি, আপনার কাছে শেষ প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরেই ঠাকুরবাড়ির মধ্যে রাজনীতিকে প্রবেশ করতে দেখেছি এবং একটা রাজনৈতিক বিভাজন দেখেছি, খুব স্পষ্ট রাজনৈতিক বিভাজন দেখেছি। একটু আগেও আমরা শান্তনু ঠাকুরের প্রেস কনফারেন্স শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে আপনার নোটিফিকেশন সম্পর্কে আপনার আইডিয়া, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। ঠাকুরবাড়িতে এর প্রভাব, এসিএ এর প্রভাব কতটা পড়তে চলেছে? শুনুন, ঠাকুরবাড়ি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। প্রথম জিনিসটা বুঝতে হবে, এটা শান্তনু ঠাকুরের কেউ লোক না, মমতা ঠাকুরের লোক না, এটা হচ্ছে হরিগুরুচাঁদের লোক। এখানে ঠাকুরবাড়ি ভক্তরা আসে, ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, ভক্তরা আসে পুজো দিতে। এখানে আমি যদি বলি যে আজকে ঠাকুরবাড়িতে যেখানে কি করে আজকে জয় শ্রীরাম হয়, সেখানে আমরা জানি রাম মন্দিরে থাকতে পারি, কিন্তু হরিদাসের বাড়িতে জয় শ্রীরাম হয়। আমি তো পার্টি করি, আমার পার্টির কথা কোনো স্লোগান হয় না। মমতা বালাদি, অনেক ধন্যবাদ। মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।